حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলুন কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা মোর আল্লাহ যদি দয়া করেন আল্লাহ যদি দয়া করেন যাব সোনার মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলকে জ্ঞাপন করছে আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ জাল্লা যিকরু, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি ভালোবেসে পছন্দনীয় করে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার দয়া করে সুযোগ ভিক্ষা দান করে দিয়েছেন। সেজন্য আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের যিনি মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাগলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে শুভাগমন করেছিলেন, ঠিক কিনা বলুন? যার পর আজ পর্যন্ত অবশ্যই এই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল অবশ্যই এখনো আসে নাই, অবশ্যই অতীতেও আসে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবী হচ্ছে শেষ নবী, ঠিক কিনা বলুন? আমার নবীর পরে আর কোনো নবীও নাই, রাসূলও নাই। সেজন্য শুন সেই নবীজির মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশায় সকলেই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, আমাদের আল্লাহ পাক খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর যত ফেরেশতাকুল আছে, যত মাখলুকাত আছে, কুল কায়নাতের সবাই খুশি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বেজার শয়তান। কে বেজার? শয়তান বেজার। শয়তানের অনুসারী চেলা চামুন্ডা যারা আছে তারাও বেজার, ঠিক কিনা বলুন? আমরা শয়তানের নাপাক গালে একটি চপড়াঘাত করে নেক নিয়ত করে নেই, আজকের এই মাহফিল শেষ করে বিদায়ে মোনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আর ভূমিকার মধ্যে না থেকে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনে এর উপরে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম
মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা তাদের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা কারা? কাদের সঙ্গী হবে? যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহওয়ালা সালিহিন, আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আর তারা কতই না উত্তম সঙ্গী। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সঙ্গী যদি নবীগণ হয়, সিদ্দিকগণ হয়, শহীদগণ হয় এবং আল্লাহওয়ালা আল্লাহর ওলিগণ যদি হয়, তাহলে এর চেয়ে কি আর উত্তম সঙ্গী হতে পারে? কথা বলেন। আমরা নবীদের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? ওলিদের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? বলুন। সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? বলুন। যদি চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা তাদের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, তাফসীরে ইবনে কাসীরের ভিতরে এসেছে, আল্লাহর হাবিবের প্রিয়রা একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। সাহাবীর চেহারাটা অত্যন্ত মলিন, চেহারার ভিতরে চিন্তার ভাঁজ পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চোখ থেকে যেন টপ টপ করে পানি ঝরতেছে। আমার নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে সাহাবী, কি হয়েছে তোমার? কি জন্য তুমি কান্না করো? তোমার চেহারাটা, তোমার মুখটি কেন মলিন দেখা যাচ্ছে? তোমার চেহারার ভিতরে কিন্তু কেন চিন্তার ভাঁজ পড়েছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমি আপনাকে বড়ই মহব্বত করি, ভালোবাসি। ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনাকে আমার স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, শুধু তাই নয়, ধন সম্পদ সহ আমি আমার জানের চাইতে আপনি রাসূলকে বড় মহব্বত করি, ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার চেহারাটা